বাংলাদেশের এই যে মিডিয়া মাঝে মাঝে খুব জটিল জটিল খবর দেয়, তেমনই একটা যে জটিল খবর দিল কি, গাজীপুরে গরুর মাংস রান্নার সময় ভেসে উঠল আল্লাহর নাম। আচ্ছা, এটা জটিল খবর হবে নাকি ভয়ঙ্কর খবর হবে, এবং একই সঙ্গে এটার ফজিলত কী, অথবা এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, টেলিভিশন কোম্পানিগুলো কি এই ধরনের খবর তৈরি করার জন্যে অথবা এই ধরনের খবর জোগাড় করার জন্য কি দৌড়ের উপরে থাকে নাকি, কে জানে। আমরা এই ধরনের খবর প্রায় শুনি, ওই যে গাছের পাতায় মাছের গায়ে, অনেকে আবার দুষ্টামি করে যে পায়খানা করেও এরকম আছে না। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই খবরের ফজিলত কি, এই যে এখন এই মাংসের গায়ে গরু, তাও কী মাংস, গরুর মাংস, রাইট। তা গরুর মাংস রান্না করতে গেলে যে আল্লাহর নাম ফুটে উঠলো, তাহলে এখন অতঃপর যারা এই মাংস রান্না করতেছিল তারা কি এই মাংস খাইছে নাকি খায় নাই? খাওয়ার তো কথা না, আল্লাহর নাম ভেসে উঠলে তাহলে এখানে আল্লাহ কি একটা কিছু বার্তা দিতে চাচ্ছে, বলতে চাচ্ছে এই গরুর গোস্ত মোস্ত খাওয়া বন্ধ কর। ডাইরেক্ট আল্লাহ এসে তো আর বলতে পারে না, তাহলে কি করবে, ওই রকম লেখাজোখা মানে তার নাম এরকম ফুটায় তুলবে, তাই না? এবং ফুটায় তুলে তো এটাই বলতে চাচ্ছে যে দেখ, এই গরুর গোস্ত খাওয়া এটা ঠিক না, এটা খাস না, এবং এই হেতু ওই আল্লাহর নাম ফুটে উঠছে। এরকম হতে পারে না। তো তাই যদি হয় তাহলে তো বিপদ। বাংলাদেশের মুমিন মুসলমানরা তো গরুর গোস্ত খাইতে খুব পছন্দ করে। এখন আল্লাহ যদি এটা অপছন্দ করে থাকে তাহলে মুমিন মুসলমানদের জন্য কঠিন বিপদ না? আবার এই হেতু হিন্দুরা বলবে দেখছ, আমাদের ধর্ম একমাত্র সত্য ধর্ম, আমরা তো গরুর গোস্ত খাই না। এবং এটাই যে একটা সবচাইতে ভালো জিনিস, তার প্রমাণিত হলো এই যে মুসলমানদের এই আল্লাহ এখন নিজেও মুসলমানদের বলতে চাচ্ছে এই তোরাও গরুর গোস্ত খাস না। কি বিষয়টা এরকম হতে পারে না? কিন্তু এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার, এই ধরনের এই আল্লাহর নাম যেখানে সেখানে যে ফুটিয়ে ওঠে, আমরা তো দেখি, তাই না? এই ধরনের খবর টবর আসে। এখন এই খবরগুলো দিয়ে আসলে কী বলতে চায়? বাংলাদেশে এত জায়গায় এতভাবে আল্লাহর নাম ফুটাফুটি হয়, অথচ এই বাংলাদেশের মানুষের প্রতি আল্লাহর কোনো রহমত আছে তাও তো দেখা যায় না, তাও তো দেখা যায় না। এই যে যেমন ধরেন যে এই গত এই অন্তর্বর্তীকালীন সময়ে বাংলাদেশের তৌহিদি জনতা তারা বলল, মানে তাদের স্বপ্ন ভারতের সাথে কোনো সম্পর্ক রাখবে না, কারণ ভারতের মানুষ হলো হিন্দু মুশরিক, এই জন্য ভারতের সাথে কোনো সম্পর্ক রাখবে না, এবং রাখার কথাও না। আল্লাহর তো নিষেধও আছে, তাই না? যে ইহুদি নাসারা কাফের মুশরিক, এদের সাথে কোনো সম্পর্ক বন্ধুত্ব এগুলো রাখা যাবে না। আমরা কিন্তু তখন আশান্বিত হয়েছিলাম যে যাক বাবা, এইবার বাংলাদেশের মানুষ যদি প্রকৃত খাঁটি সহি ইমানদার বান্দা হয় এবং একই সঙ্গে বাংলাদেশে হয়তো ইসলামী শাসন কায়েম যদি করে তাহলে তো ভালোই, তাহলে বাংলাদেশের গোষ্ঠীশুদ্ধ সবাই বেহেশতে গিয়ে তাহলে 72 হুর পাবে, তাই না? কিন্তু দেখা গেল ঘটনা হয়ে গেল উল্টো। এই যে ইলেকশন হলো, বিএনপি ক্ষমতা আসলো, ওদিকে যুদ্ধ লেগে গেল কোথায়, ওই ইরানের সাথে কার, আমেরিকা আর ইসরায়েলের। ব্যাস, হরমুজ প্রণালী বন্ধ, তেল মেল আসা বন্ধ। বাংলাদেশ প্রমাদ গুনলো, হায় হায় এখন কি হবে। আর ঠিক তখনই আমরা দেখলাম যে বাংলাদেশের সরকার কি করলো, ওই ভারতের সাথে কি জানি একটা তেলের পাইপলাইন আছে আসাম থেকে দিনাজপুর পর্যন্ত, তো ওই পাইপলাইনে এই যে ভারত ডিজেল পাঠালো। এখন আমরা কিন্তু এটা নিয়ে বলা বলি করছি যে এই ডিজেল এটা তো হালাল ডিজেল না, হারাম ডিজেল। এবং একই সঙ্গে এটাও শুনলাম ভারত থেকে নাকি 15,000 না 16,000 টন চাউলও নাকি নিয়ে আসছে বাংলাদেশ, বুঝলাম। এটা নিয়ে তো ভিডিও করেছিলাম যে এই চাউল একেবারেই হারাম হবে, কারণ হচ্ছে ওই ভারত বাংলাদেশের দিকে লক্ষ্য করে ওই শুয়োরের বিষটা মিষ্টা সার হিসেবে ব্যবহার করে মনে হয় যে ওই চাউল মানে ধান উৎপাদন করেছে, তবে এটা বাংলাদেশের জন্য খাওয়া
হালাল হবে কিনা। কথাগুলো এই কারণে বলছি যে বাংলাদেশের যেখানে সেখানে এই যে আল্লাহর নাম যদি ফুটে ওঠে এবং এটা যদি আল্লাহর অলৌকিকত্ব হয়, আল্লাহর বাণী বার্তা যদি হয়, তাহলে এই যে সেই একই আল্লাহ বাংলাদেশের মানুষকে এই যে ভারতের সাথে কোনো খাতির নাই, ভারত বয়কট করার পরে আবার বাধ্য হয়ে সে ভারতের উপরে কেন নির্ভরশীল করে দিচ্ছে আল্লাহ, সেটাও তো আমাদের বোধগম্য হচ্ছে না। মানে বাংলাদেশের মানুষের উপরে আল্লাহর রহমত থাকলে তাহলে তো এই কর্মকাণ্ডটা তো করতো না, তাই না? তাহলে বাংলাদেশে কী করতো আল্লাহ? ওই তাহলে কিছু তেলের খনি মনি বানিয়ে দিতে পারতো, তাই না? তেলের খনি বা প্রচুর পরিমাণে গ্যাসের খনি মনি এগুলো বানা দিলে তাহলে বাংলাদেশের মানুষ আর ওই ভারতের উপরে নির্ভরশীল হতো না। অর্থাৎ বাংলাদেশের উপরে আল্লাহর রহমত থাকলে আল্লাহ নিশ্চয়ই ওই তেলের খনির ব্যবস্থা করতো, গ্যাসের খনির ব্যবস্থা করতো, তাই না? এবং একই সঙ্গে বাংলাদেশে যে খাদ্য উৎপাদন বাড়া দিতে পারতো। ইন্টারেস্টিং ব্যাপার হলো যে বাংলাদেশে যে উচ্চ ফলনশীল জাতের যে ধান চাষ হয়, বাংলাদেশের মানুষ কি জানে যে এর মোর দ্যান 90% বীজ ভারত থেকে আসে? অর্থাৎ ভারতের উপরে এই যে খাদ্য নিরাপত্তা বাংলাদেশে, মানে বাংলাদেশে যা খাদ্য উৎপাদিত হয় সেটাও কিন্তু মোর দ্যান 90% ভারতের উপরে নির্ভরশীল। তাহলে এত জায়গায়, বিভিন্ন জায়গায় এত আল্লাহর নাম ফুটে উঠে যদি আল্লাহ এটাই বুঝাতে চাচ্ছে যে দেখো আমি কিন্তু সব জায়গায় আছি, আমার প্রতি তোমরা বিশ্বাস রাখো, তো ইমানদার বান্দারা তৌহিদি জনতা তার নাম তো স্মরণ করে আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ বলে মুখে ফেনা তুলে ফেলে, তাই না? তো এত কিছুর পরেও সেই আল্লাহ কেন বাংলাদেশের তৌহিদি জনতাকে এই যে ভারতের মতো এই যে মুশরিকদের, ভারতের যে মানে হিন্দু মানে মুশরিক, তাদের উপর এত কঠিনভাবে নির্ভর কেন করায়? আল্লাহ তো একটা ব্যবস্থা নিতে পারতো, তাই না? তা তো নিচ্ছে না। বুঝলাম না, সব কেমন জানি গোলমাল হয়ে যাচ্ছে। নাকি এই যে আল্লাহ লেখা এই যে বিভিন্ন খবর টবর আমরা দেখি এগুলো বানান, মানে আগেই হয়তো ওই মাংসের উপরে আল্লাহ টাল্লাহ লিখে রাখছে বা ওই ধরনের কোনো নকশা করে রাখছে, এরপরে রান্না করতে গেলে ওইটা ফুটে উঠছে, তাই না? এবং তারপরে টেলিভিশনে যারা কাজ করে তাদের ডাক দিতে হয়, এই ভাই আসো আসো দেখো আল্লাহর নাম ফুটে উঠছে, তোমরা ছবি টবি তুলে একটু খবর টবর দাও। ঘটনা কী রকম নাকি তাও তো বুঝছি না। তা না হলে আল্লাহ যদি সত্যি এই নাম তার এখানে ফুটাবে, তাহলে খালি নাম ফুটাই শেষ, অন্য কোনো কাজ মানে অন্য কোনো রহমত বাংলাদেশের মানুষের উপর বর্ষণ করবে না, এটা তো কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না। কি বল? ধন্যবাদ।